শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আলু ও স্কোয়াশ দিয়ে চিকেনের ঝাল। প্রথমে স্কোয়াশ ও আলুটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য। স্কোয়াশ একটা পাহাড়ি সবজি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারাও একবার খেয়ে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে লাল হয়ে যায়। রান্নায় আর পরে লবণ অ্যাড করব না, যদি প্রয়োজন মনে হয় তাহলে দেব। একটু লাল লাল করে ভাজতে হবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করছি আদা রসুন বাটা আর অ্যাড করছি জিরে ধনে বাটা। এবার সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে কেটে রাখা চিকেন। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাল করে তার উপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল করার জন্য এখানে মাংসের কালারটা লাল লাগছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা স্কোয়াশ, আলু আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আবারও সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে চিকেন রান্না করতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেন আর টমেটো থেকে যে জলটা বেরোবে সেখান থেকে আলু আর স্কোয়াশটা সিদ্ধ হয়ে যাবে। আঁচটা অল্প করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আবারও কষিয়ে নেব। এখানে টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর এই জলেই আলু স্কোয়াশটা সিদ্ধ হয়ে যাবে। একইভাবে ঢাকা চাপা দিয়ে চিকেনটা রান্না করে নিব। এখানে আমার মনে হয়েছে আর একটু লবণের প্রয়োজন আছে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চিকেনটা অনেকটাই হয়ে এসেছে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যার সাথেই খায় না কেন দারুণ লাগবে। রেডি হয়ে গেছে আলু স্কোয়াশ দিয়ে চিকেনের এই সুস্বাদু রেসিপিটি। চিকেনের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলি কিচেনে
পরবর্তী রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।